গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো, ব্লগটা সকাল থেকে শুরু করে দিয়েছি। সকালে উঠেই ভাবছি যে না, আজকে ক্যামেরা অন করে আগে সকালে যেটুকু যা করি না কেন তোমাদেরকেই নিয়েই করি আর কি, তোমাদের সঙ্গে নিয়েই করি। আর ক্যামেরা এদিক ওদিক ফিট করিনি, একেবারে হাতে নিয়েই কিন্তু কাজ শুরু করে দিয়েছি। ওই যে ঝাঁটা, মানে ছোট্ট যে ঝাঁটাখানা আছে আমার, এটা দিয়েই মানে শুরু হলো সকালটা আমার। আমি না এখানে ভাবি একটা যে প্লাস্টিকের যে গুলো হয় না বিছানা ঝাড়ার জন্য, ওই একটা কিনবো, কিন্তু আমার মনে হয় যে ওটা দিয়ে হয়তো ঠিকঠাক মতো মানে পরিষ্কার হয় না। এটা আমার মনে হয়, জানি না, বা যারা ব্যবহার করে তারা বলতে পারবে যে ওটা দিয়ে ঠিকঠাক মতো পরিষ্কার করা যায় কি না। আর দেখি একটা ওই ওই জিনিসটা একটা আমার কিনতে হবে, জানো তো। ওইটা দিয়ে এটা নাকি মানে বাস্তুশাস্ত্রে বলছে এই বিছানা ঝাড়া যে ছাটাখানা, এটা আমি তো রাখি ধরো খাটের পায়ের দিকে সাইডে, ওখানে রাখি, নাকি রাখলে মানে রাখা ঠিক না আর কি। কিন্তু যে কোথায় যে রাখবো, ওটা আবার কোথায় নিয়ে যাই বলো তো। খাটের তলায় রাখবো, সেখানে তো ধুলো ময়লা পড়বে, সেটা দিয়ে আর কী করে আমি বিছানা ঝাড়বো বলো তো। মানে কোনটা যে এই বাস্তুশাস্ত্রের মধ্যে আমি কোনটা করব আর কোনটা করব না, এই ভাবতে ভাবতেই আমার মানে সারাটা দিন চলে গেল। যে এই যেটাই করি ভাবে এইটা আবার ঠিক হলো কি ভুল হলো না, তো এইটাই ভাবতে থাকি, জানো না। যাই হোক, এইসব ভাবনা চিন্তা নিয়েই দিন শুরু করলাম। আর এখন তো আমার করতে হবে কি, ওপরে যেতে হবে। এখন ওপরের ঘর, মানে ঘর বলতে এখনও ওপরে যে জানালা দরজাগুলো এখনও খোলা হয়নি। দরজাটা খুলে দিয়ে যায় গতবাবু, গিয়েও সে ওপরে চলে যায় সকালেই, আমার আগেই তো উঠে পড়ে বেশিরভাগ দিনই। মাঝে মধ্যে হয়তো এমনটাও হয় আমি আগে উঠি ও পরে ওঠে, এরকম হয়। কিন্তু হচ্ছে আমি আজকে পরেই উঠেছি আর কি, ও আগে উঠে ছাদে চলে গেছে। আর ওই জন্যই ভাবলাম যে আমি একবারে এগুলো গুছিয়ে নিয়ে রেখে তারপরে ওপরে গিয়ে যেটুকু যা কাজ করবার করে নিই। তারপর ওপরে আজকে কাঁচা দেখি, রোদ তো বেশ সুন্দর, আজকে আকাশটা খুব সুন্দর আজকেও আছে। গতকালও যেমন আকাশটা একদম পুরো পরিষ্কার ছিল না, আজকেও তেমনটাই আছে, কোনো অসুবিধা নেই। দেখি যদি আমার কিছু কাঁচা ধোয়া করা যায় করব, না হলে করবো না, আরও একটু জমা হলে তারপরে করব আর কি, এরকমটাই ভাবনা চিন্তা। আর সকাল থেকে যে বিছানাটা গুছিয়ে এবার ওপরে দিকে গেলাম, ওপরে গিয়ে এবার স্নান পুজো সব তো আছে এক এক করে। এই যে এটাকেও একটু গুছিয়ে নিলাম। আর দেখো সবাই এখন চারিদিকে সব ভিডিওতে দেখছি পুজোর বাজার হচ্ছে, পুজোর কেনাকাটি মানে সবাই করছে, কিছু কিছু সব ভিডিও দিচ্ছে, মানে কিন্তু সেই পরিমাণে যে হচ্ছে সেরকমটাও না, কিন্তু তবে দিচ্ছে। এবার খুব মনে করে আছি এবার যে না, একদম কিচ্ছু বাজার করব না, কিছু কেনাকাটি করব না, এইটাই মানে ভেবে রেখেছি আর কি। কিন্তু আসলে কী বলো তো, মেয়েদের মন তো দুর্বল, ওইসব দেখলে কিন্তু মাথাটা একটু যে ঘোরে না, পাগল পাগল হয় না, সেটা না। কিন্তু এবারে একেবারেই সত্যি কথা কী বলো তো, আমার কিন্তু মানে আমার, যদি আমার কথাটা দিয়ে আমি বলছি, কারণ কী বলো তো, আমার কিন্তু একদমই মানে নেওয়ার প্রয়োজনই নেই আসল কথা। যেটা আমি নেবো সেটা কিন্তু বেশি নেওয়া হবে, এরকম একটা ব্যাপার আমার। মানে আমার এখনও অনেকগুলো শাড়ি প্রথমত মানে ব্যবহার করা হয়নি, সেগুলোকে সবই গুছিয়ে, যে মানে যে শাড়ি পরতে গেলে যে যা করা দরকার, ফলস পিকো বলো বা ব্লাউজ বানানো বলো, সবগুলো রেডি করে ফেলেছি। ও খুব পরা যাবে পুজোতে, যেসব শাড়িগুলো রয়েছে খুবই ভালোভাবেই পরা যাবে। সেই জন্য আমার আমার নিজের বাজার বলতে সেইভাবে আমার করার মোটেও প্রয়োজন নেই। তবু ওই যে যেই দেখছি সব শাড়ি দেখাচ্ছে বা এরকম একটা মানে এরকম ব্যাপারগুলো হচ্ছে না, তখন কিন্তু আমার একটুও যে লোভ হচ্ছে না সেটা কিন্তু আমি একবারও বলবো না। যাই হোক, মেয়েরা তো শাড়ি গয়না এটাতে প্রচণ্ড লোভী, কিন্তু লোভটা সংবরণ করতেই হবে। এখন আর মোটে অত লোভ করলে চলবে না। দেখো সকালবেলায় কিন্তু আমি কী বলছি বলো তো, এখন ওই শাড়ি গয়না তারপরে পুজোর বাজার নিয়ে আমি এখন পড়েছি। আর এবারে কি ভেবেছি, মানে কি করছি বলো তো, আমরা যেটুকু যাকে যা দেওয়ার টাকা দেবো, এরকম চিন্তাভাবনা, টাকা দেবো বা দিয়েছি এরকম একটা ব্যাপার। মানে এবার আমার কেনাকাটি সেইভাবে হাতে করে খুব একটা করার ইচ্ছা নেই আমাদের আর কি। আর তারপরে এখন যা পরিস্থিতি না, সত্যি কথা বলতে মানে এখনকার যে পরিস্থিতি কথা বলছি চলছে, সেটাই আর মানে ওইভাবে আর বাজারঘাট অনেকেই করছে না। দেখছি তো বাজারঘাটে সেইভাবে সেই ভিড়টা আর নেই। যাই হোক, এই যে সকালে দেখলে তো টুকটাক কিন্তু অনেক কাজ করে ফেললাম, যেমনটা ওই জানালাগুলো খুলে এলাম, তারপরে ওই যে গিজারটা কিন্তু আমি চালিয়ে দিয়ে এলাম। আর এই কিছু কাঁচা হবে সেটা কিন্তু, যেটা পরিস্থিতি দেখলাম যে যেটুকু হয়েছে সেটুকু দিয়ে মেশিন চালানোর মতন আজকে পরিস্থিতি নেই,
দেখি আর একদিন আর একটু কিছু দিয়ে তারপরে এটা মানে কাচবো আর কি। আর যেটা হাতে কাছে সেটা তো প্রতিদিনই হয়, হাতে যেগুলো কাচে সেগুলো কেচে নেবো, সেগুলো তো ভিজিয়ে মানে দেবো এখনই। আর এই দেখো গরম জলটা হলো কি না সেটা একটু দেখছিলাম। ওই একটু ঠান্ডা গরম, ওই যে আমি বলি কোমরে ব্যথা, সেই জন্য কিন্তু আমি ঠান্ডা জলে স্নান করা আমার নিষেধ আর কি। ডাক্তার বলেই দিয়েছিল যে আপনি কখনোই, আমি বলছি এত গরমের মধ্যে তাও আমি গরম হলে হ্যাঁ একটু ঠান্ডাটা কাটিয়ে নিয়ে গরমের মধ্যে কি তাই যে আমি যে শীতের মতন গরম জলে চান করতে বলছি, আপনি একটুখানি ঠান্ডাটা কাটিয়ে নিয়ে স্নান করবেন আর কি। যাই হোক সেটাই করি এখন। কোমরের যন্ত্রণা, ভারী যন্ত্রণা, সেটা নিয়ে যা ভুগেছি আমি, সেটা সেই জন্য আমি সেই ডাক্তারের কথা মতোই চলার চেষ্টা করি এখন, মানে অবহেলা করেই না, যেভাবে বলেছে সেভাবেই করি। এই দেখো ফুল আকাশ সব রকম দেখালাম আর কি। আমার অনেক ফুল এখন কম ফুটছে জানো না, তবু এদিক ওদিক খুঁজে খুঁজে মোটামুটি যাওয়া হয়েছে তাই অনেক। আর দেখো আকাশটা কি দারুণ, খুব সুন্দর লাগছে। একটু মেঘ আছে দেখলাম না, একটুখানি একটু মেঘ আছে। এই দেখো তার মধ্যে দেখো ঝর্ণা পুজোর বাসনগুলো মাজছে, ও এখন উপরে এখানেই মাজে বাসনগুলো। ওই বাসনগুলো মেজে কী বলো পিতাম্বরী দিয়ে মাজে, তো তারপরে এ দেখো শিখা সেই এটা ঝুড়িটা ওইটা কালকে দিয়ে, তার মধ্যে আবার দেখো ওই বাজার চলে এসেছে। আমি ভাবলাম ওই পুজো করতেই যাচ্ছিলাম, কিন্তু তার মধ্যে যেই মানে ও এসে গেছে, ডাকছিল, নিচের গেট দেওয়া ছিল, তখন এই ক্যামেরা করলাম একটুখানি আর ভাবলাম যে বাজারটাও দেখে যাই। বাজার দেখতে কার না ভালো লাগে বলতো, আমার তো ভীষণ ভালো লাগে। কি এমন কিছুই না, এই রোজকারই যা আনে ওই আলু বেগুন কুমড়ো মূলো পটল এইসব, তবুও একটু দেখতে ভালো লাগে আমার। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আমাদের না খুব সবজি লাগে জানো না, মানে কর্তাও মানে সবজিটা প্রচণ্ড খায়। আর আজ নিয়ে এসেছে কচু, মাছের জন্যে, মানে ও এসেই বলেছে এটাই কিন্তু আজ রান্না করবে আর কি। মাছ ও ওই সব জিনিস খুব পছন্দ করে খেতে। আমি যে বিশাল খেতে ভালোবাসি বলবো না, তবে হলে খাই, এরকম একটা ব্যাপার। খায় না সেটাও না। এই যে এই সবজি এইটুকুই আছে, সবজি বেশি আনিনি, আর আলু আগের আনা আছে বলে আলুটা আনেনি। আর চলো মাছটা আগে দেখে নিয়ে আমি চলে যাব কিন্তু পুজো করতে, আর দেরি করলে চলবে না। এই যে যা আনে এই চিংড়ি মাছ আর এই রুই মাছ না কাতলা মাছ যায় না, এটা এই মাছটা এনেছে। তারপরে দেখো পুজো করে নিয়েছি একেবারে। আর তুমি জানো তো আমার এই নাড়ুসোনাকে যে জামাটা পরেছি একদম ওকে যেন মানায়নি, আমার এরকম মনে হচ্ছে। আর বিশেষ করে নাড়ুসোনাকে সিঙ্গার না করালে হবেই না, যেতেই হবে। আমার যেন মনে হচ্ছে যেন ওর জন্য সেই রূপের মানে কোথায় একটা ত্রুটি হয়েছে আর কি। যাই হোক চলো এবার যাই রান্নাঘরের দিকে, রান্না আর দেরি করলে হবে না, অনেকটা দেরি হয়ে গেছে। আর এই যে রান্না হবে কচু দিয়ে মাছ, আর করবো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, আর ডাল হচ্ছে সকালে করা হয়েছিল, সে ডাল আছে একটু। এই আজকে মানে রান্নাবান্না কিন্তু এইটুকুই, এটাই করব। চলো রান্নাবান্না করতে শুরু করে দিই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই তো অনেকক্ষণ হয়ে গেল, অনেক কিছুই বলে ফেলাম, এখনও বলছি সঙ্গে থাকো দেখতে থাকো। তোমরা তো সঙ্গে অবশ্যই আছো নিশ্চয়ই, এতক্ষণ দেখছো, তারপরেও আমি বলছি কি না কি সঙ্গে থাকো দেখতে থাকো। এই যে আমি কিন্তু মাছের এই অংশটাই খাই জানো তো, কারণ হচ্ছে আমি এমনি মাছ খাই না, মাছটা ভেঙে তুলে দিই, আজকাল আর এই কাটাও আর ভালো লাগছে না মাছের। আর এই যে মাছটা একবার ভেজে নিচ্ছি, আর ওদিকে পুঁই শাকের জন্য কিন্তু ওইটা রেডি করছিলাম আর কি। খুব বেশি রান্নাবান্না আজকে আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো না, কী বলো তো দেখাবো এই রান্না, আবার কী অত তামঝাম করে দেখাবো বলো তো। এই না পুঁই শাক প্রত্যেক দিনের, আর এই রোজ দেখো নাকি আমি, তাই যাই হোক অনেক গল্পগুজব তো হলো, করলাম। আর এই যে রান্নায় মাছের ঝোলটা প্রায় হয়েও এসছে, প্রায় শেষের পথে আর কি। আর একটুখানি ঝোলটা মানে কমাতে হবে আর কি। আর কচুতে খুব বেশি ঝোল কমায়ও না, কারণ কি ওর আবার টেনে নেয়, একটু শুকিয়ে মতো যায়, সেই জন্যই। এই যে পুঁই শাকটা আর একটু হবে, এই যে আরও দেখালাম মাছের ঝোলটা, বারবার নেড়েচেড়ে দেখাচ্ছি, মানে নেড়েচেড়ে দেখাচ্ছি, দেখছিলাম যে কতখানি ঝোল আছে। আর যাই হোক রান্নাটা তো শেষ করেই ফেলেছি, এবারে মোটামুটি রান্না মানে নামিয়ে নিতে পারলেই রান্নাটা কমপ্লিট। আর ভাতটা শেষে করব, ভাতটা তাই করি আমি প্রতিনিয়ত, মানে প্রতিদিন সেটাই করি, ভাতটা শেষেই করি। আর এই যে দেখো রান্নাটা দেখিয়ে দিলাম, ওই যে পুঁই শাক আর মাছের ঝোলের কালারটা দেখো তো কী সুন্দর এসছে। চলো আজ এটুকুই রাখবো, আবার নতুন ব্লগের সঙ্গে আসবো। আর এই যে ডাল বললাম একটু আছে, নতুন ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো সবাই টাটা, চলো আবারও আসবো নতুন ব্লগের সঙ্গে।